রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে ফরমান ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিনে ফরমান, ও আমার বান্দা হল, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ফয়সালা হইল তুমি তাই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো, আর আল্লাহ তাআলার ইবাদতের পরে আমার ফয়সালা হইল তুমি তাই তোমাতান মা বাবার লগে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে ইহসান করো। ইহসান মানে রব্বুল আলামিনে ফরমায় ইহসান করো। ইহসানের মানে হইল তোমার মা বাবার খিদমত করো, মা বাবার কথা শোনো, মা বাবার কাছ থেকে দোয়া লও, মা বাবার লাগি দোয়া করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার সঙ্গে বেয়াদবি করিও না, আদব দেখাও, তার নাম হইয়া থাকলো ইহসান। আজকের আমরা যুবকসকল দুনিয়ার জমিনের মধ্যে সাকসেস না হওয়ার পিছনে একটা কারণ বেশি, সেটা হইলে এখনকার যুবকসকলে মা বাবার সঙ্গে বেয়াদবি বেশি করে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইহসান করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, কোরআন শরীফে একবার কইছেন না, আল্লাহ বারবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান তুমি তাই আমার ইবাদত করো, আর এরপরেও মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। যেমন লেখাইন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে ফরমান وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ أَلَّا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তান হাবিব দু জাহানের বাদশা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইন, আমার হাবিব আপনি ও সময়ের কথা ইয়াদ করুকা যে সময় আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বনি ইসরাঈলের কাছ থেকে ওয়াদা লইছিলাম, ওয়াদা করাইছিলাম বলে ও বনি ইসরাঈল আল্লাহ তা'বুদুনা তুমি তাই আর খেয়রের ইবাদত করিও না ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত করিও। আর এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন এরপরে আমার ফয়সালা হইল বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তাই তোমাতান মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। বারবার রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইন সূরা নিসার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমাইন তুমি তাই আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সঙ্গে কোনো জিনিসে শরীক করিও না, কারণ শিরকের গুনাহ হইয়া থাকলো সবথেকে বড় গুনাহ। মানুষ এই জমিনের মধ্যে যত বড় বড় গুনাহ হল করিলেও কানা কেন আল্লাহ যদি চাইন মেহেরবানি করিয়া মাফ করিয়া দিলেইবা, কিন্তু কোন মানুষে যদি আল্লাহর সঙ্গে কোনো জিনিসে শরীক করেন, শিরিক করেন, আল্লাহ একজন না মানিয়া আল্লাহর সঙ্গে আরো কিছুরে শরীক করেন, রব্বুল আলামিনে এই গুনারে কখনো মাফ করিয়া দেন না। এত বড় গুনাহ থাকি আল্লাহ নিষেধ দিছেন, আর দেওয়ার পরে কইন আমার বান্দা হল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ইহসান করো। আল্লাহ বারবার ফরমাইন সূরা নামের মধ্যে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইন قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। ও আমার বান্দা হল আল্লাহ তান হাবিব রে ফরমাইন ও আমার হাবিব আপনি দুনিয়ার মানুষ হোক তাআলাও
ডাক দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আতলু, আমি তুবাতান্ডে পড়িয়া শুনাইমু, মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাতান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাতান উপরে কোন জিনিসে হারাম করছেন জানোনি? কোন জিনিস হারাম করছেন? আল্লাহ ফরমায়, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তুমি তান মা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সঙ্গে কোন জিনিসে শরীক করিও না। আর এরপরে আল্লাহ ফরমায়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ইহসান করো। ইহসান, এখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বারবার ও কথা কইন বলে আমরা আল্লাহর ইবাদত করতাম, আর এরপরেও আমরা করতাম মা বাবার সঙ্গে ইহসান। এখন আমরা ইবাদত করা বুঝলাম, কিভাবে আল্লাহর ইবাদত করতাম সেটাও আমরা জানলাম। আল্লাহর সঙ্গে আমরা কোনো জিনিস শিরিক করলাম না। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমান, ও বান্দা, মা বাবার সঙ্গে কিলা ইহসান করতে তুমি শিখিয়া রাখো। রব্বুল আলামিনে কত সুন্দর ভাবে সূরা বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ ফরমান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। রব্বুল আলামিন ফরমান, ও আমার বান্দা সকল, মা বাবার সঙ্গে ইহসান করো। কিলা করতায়? যখন তোমার মা বৃদ্ধ হয়ে যাইবা, বুড়া হয়ে যাইবা, তোমার যখন বাবা বৃদ্ধ বুড়া হয়ে যাইবা, কিবা তো তোমার তান মা এবং বাবার থাকি দুজন থাকি কোনো একজন যখন বয়স্ক হয়ে যাইবা, 60, 70, 80 বছর হয়ে গেছে, বুড়া হয়ে গেছেন, তখন তোমার তান মা বাবার সঙ্গে তুমি তাই কিলা ইহসান করতায়, মা বাবার খেদমত করতায়। মা বাবার খেদমত করিয়া যদি কষ্ট লাগে, মনের মধ্যে কষ্ট আনতায় নাই, উফ শব্দ আনতাও তুমি তাই কইও না। আল্লাহ ফরমান, ফালা তাকুল লাহুমা উফ, তুমি তাই মা বাবার খেদমত করিয়া উফ শব্দ আনতাও কইও না। আমরা যখন ছোট আসলাম, কোন মাত যখন আমরা বুঝতাম না, মা বাবায় বারবার আমরা কইতা। যেমন লাগাইন, আপনি রাস্তা দিকে আটিয়ে যাইতরা, দেখছেন অন পানি, আপনি বাবারে কইতরা, বাবা এনো কিতা, বাবা কইছেন পানি, আপনি আবার কইছেন বাবা এনো কিতা, বাবাই আপনার কইছেন পানি। যত সময় গেছে বাবাই আপনারে সুনামনা আদরের সহিত ডাকি ডাকি বুঝাইছেন, ও বাবা এগুলো হইল পানি। কোন সময় বাবাই তোমারে দমকি দিছেন না। যখন তোমার মা, যখন আপনার বাবা, যখন আমরার মা বাবা বৃদ্ধ হয়ে যাইবা, তখন খান হয়ে যায় কমজোর, তখন শোনার সালাহিয়ত কমে যায়, তখন শরীর কমজোর হয়ে যায়। দেখো যেভাবে তুমি ছোট থাকতে কথা কইতে কইতে বারবার হওয়ার পরে বুঝতায় না, মা বাবা এখন বৃদ্ধ হয়ে গেছেন, ওলা হয়ে গেছেন, মা বাবার সঙ্গে তখন ভালো ব্যবহার করিও। এক কথা এখন করার পরে যদি শুনই না, আমরার মধ্যে এলা অনেক যুবক আছেন, মা বাবারে বুড়া বেটি, বাবারে বুড়া বেটা ডাকেন, মারে বুড়া বেটি ডাকেন। আল্লাহ নিষেধ করিয়া দেন, কখনো এইভাবে মা বাবার সঙ্গে ব্যবহার করবায় না। কানে শুনছেন না? একবার কও, 100বার কও, কিন্তু উফ কইও না, ই কথা কইও না বলে তুমি কানে শুনো না, কেনে দমক দিও না। মা বাবার খেদমত করো। ছোট থাকতে গেলা মা বাবাই তোমার লেট্রিন করাইছেন, মা বাবাই তোমার প্রস্রাব করাইছেন, মা বাবাই তোমার আদর যত্ন লালন পালন করিয়া পালিছেন। ও যুবক, আল্লাহর ফয়সালা হইল, এখন মা বাবা বৃদ্ধ হইছেন, তুমি ওলা সন্তানের খেদমত করতাই। ছোট থাকতে মা জননী, তুমি আমি আসলাম ছোট, মায় নিজের সন্তানরে দাঁড়ো রাখছেন, ঠান্ডার দিন প্রচন্ড ঠান্ডা, চিন্তা করবা, মায় তোমারে ডাই সাইডে ঘুম লাগাইছেন, ডাই তুইছে পেশাব করিয়া দিলাইছ, বিছনারে বড়াই দিছ,
বিজা বিছনা মায় তোমারে তুলিয়া বারে একটা মারি ফেলাইছইন না, মায় আদর করিয়া তোমারে বাম সাইডে নিয়া বুতাই দিছইন। যখন আবার বাম সাইডে পেশাব করিয়া বাম সাইডের বিছনাও ভিজাই দিছ, মায়েরটা মারি কুদাম মারি বার্তা কিবা গড়তাই বারে বাইরে করিয়া দিছইন না, বিছনার তাকে লামাইয়া মাটির মধ্যেও তৈছইন না। তোমার আদরের মায় তোমারে তোমার বিজা শরীর লইয়া সন্তানরে বুকর মধ্যে তুলি লইছইন, আর বুকর মধ্যে তুলিয়া মায় তোমার লইয়া ঘুমাইত্রায়। কত আদর ছোট থাকতে করছইন। ইলা হইছে ছোট থাকতে মার বুকুর মধ্যে পেশাব করিয়া বড়াই দিছ। তোমার আদরের মায় তোমারে একটা মারি ফেলাইছইন না রে ভাই। তোমার মায় তোমারে কাপড় বদলাইছইন, নিজের কাপড় বদলাইছইন, আবার তোমারে কুলার মধ্যে আঞ্জা করে লইয়া ঘুমাইছইন। মায় তোমার লাগি উৎসব দোকান হইছইন নাই। এখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, ও যুবকল, তোমার মা এখন বৃদ্ধ হয়ে গেছইন, ফালা তাকুল লাহুমা উফ। উফ শব্দ খান্তা মা বাবার খেদমত করিয়া কইতে পারতায় না। এরপরে আল্লাহ ইহসানি কে দেন, আল্লাহ ফরমাইন ওয়ালা তানহারহুমা, মা বাবারে দমক দিও না। মা বাবারে দমক দেওয়া যাইতো না। আল্লাহ ফরমাইন ওয়ালা তানহারহুমা, মা বাবার সঙ্গে দমক দিয়া কথা কইও না। যদি দেখো এই কথায় কান তোমার মতর উল্টা, যদি দেখো এই কথায় কান তুমি জেলা চাইছো ইলা হইছে না, বাপ এখন বৃদ্ধ হয়ে গেছেন, কম বুসরা, যদি কান শুদ্ধ না হয় আদর সহিত মহাব্বতে বাবারে হইতে লাগবো। দমক দিলে হইতো নাই, দমক দিলে রাজি হই যেই ভাই একজন, তিনি হইলে আল্লাহ। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতে কিলা কথা কইতেন, আল্লাহ ইহসানি কে দেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, একদম নম্র ভদ্র ভাষা দিয়া মা বাবার সঙ্গে কথা বল। দমক দেওয়া যাইতো না, নরম ভাষা দিয়া গরম ভাষা দিনায় শান্তি মনে সুন্দরভাবে আদবের সহিত মা বাবার সঙ্গে কথা হইতে লাগবে। ও যুবক, আপনি জওয়ান, আপনার শরীরের মধ্যে শক্তি আছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার শক্তি দিয়েছেন। জানিয়া রাখবা এই মা এই বাবার একদিন শরীরের মধ্যে ওলা শক্তি আসলো, কিন্তু তোমারে লালন পালন করা, তোমারে পড়ানি, তোমারে জমিনও আনার লাগি তোমার মা বাবায় নিজের জীবনটা ধ্বংস করে লইছেন। আজকে তারা বৃদ্ধ হয়ে গেছেন। এখন তুমি মা বাবার সামনে যখন আইবাই, তোমার জওয়ান কি মা বাবার সামনে দেখাইলে হইতো না। রব্বুল আলামিন ফরমায়েন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার সামনে যত ধরনের আদব শিখিছ, সব আদব মা বাবার সামনে আনিয়া বিছাই দেও। ও জায়গার মধ্যে সব আদব দেখাও। যতখান ভদ্রতামি আছে মা বাবার সামনে আনিয়া দেখাও। অনায়াত যত ধরনের ভদ্রতামি জানো, সব ভদ্রতামিরে এক কইয়া তুমি একবারে ভদ্র হয়ে যাইও। বেটাগিরি দেখাইও না। রহমত বরকত আল্লাহর যদি হাসিল করতে হয়, মা বাবার সঙ্গে নম্র বাদায় আস্তে আস্তে আদবর সহিত কথা হও। নিজের ডানারে বিছাইয়া দেও, নিজের দৌলত রে মা বাবার খদমর নিচে বিছাইয়া দেও, নিজের শক্তিরে মা বাবার খদমর নিচে ফালাই দেও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রে ইহসান কে দিছেন যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহর রাসূল একজন সাহাবী আয়া জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা এবং বাবা জমিনের মধ্যে দুজন আছেন। এখন আমি আমার মারে বেশি মহব্বত করতাম,
না বাবারে বেশি মহব্বত করতাম, অর্থাৎ খার হক আমার উপরে বেশি আছে ইয়া রাসূলুল্লাহ। আন আবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা এবং বাবার মধ্যে থাকি হে আমার উপরে বেশি হক রাখেন, খার হক বেশি, আমি খারে বেশি গুরুত্ব দিতাম, খারে আমি বেশি মায়া করতাম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবীরে ফরমাইন, ও আমার সাহাবী উম্মুকা, তোমার মারে। আবার সাহাবী ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ খার হক বেশি, খারে বেশি মহব্বত করতাম। নবী ফরমাইন উম্মুকা। আবার সাহাবী ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ খার হক বেশি, খারে বেশি মহব্বত করতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 3 নম্বর বার কইন তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার মা। 4 নম্বর বার আল্লাহর রাসূলে ফরমাইন আবুকা, তোমার বাবা। কোন কারণে আল্লাহ মারে বেশি গুরুত্ব দিলাম? বলে তোমার জন্ম দুঃখিনী মায়ে তোমারে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছেন। আল্লাহ কোরআন শরীফে ফরমাইন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মায়ে তোমার পেটের মধ্যে রাখছেন, এই সময় আরাম করছেন না, কষ্টর পর কষ্ট, কষ্টর পর কষ্ট, কষ্টর পর কষ্ট তোমার মায়ে সহ্য করছেন। এর কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হাবিবে ফরমায় 3 বার কইছেন মার বেশি হোক, মার বেশি হোক, মার বেশি হোক। এর কারণে মা বাবার সঙ্গে বড় গলায় কথা কইলে হইতো না। যদি দোষও না থাকে এরপরেও তুমি মা বাবার সঙ্গে ব্যবহার যেসা হলে করতে পারতা না, ইনো আদব দেখাইতে লাগবে। ইনো তো দোষ করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মা বাবা যদি কাফির হইন, মুসলমানও যদি না হইন, তোমার ধর্মের যদি না হইন, কিন্তু মা বাবার সঙ্গে তুমি বাদ ব্যবহার কখনো করতে পারতা না। আল্লাহর রাসূলে মা বাবার সম্মান দিতে গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আইলা, আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইরাদা করছি আমি জিহাদের মধ্যে যাইতাম। নবীজি ফরমাইন তোমার মা জিন্দা আছেননি? সাহাবী ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা জিন্দা আছেন। নবীজি ফরমাইন যাও তুমি তোমার মার খিদমত করো। ক্বালা ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলাইহা। জিহাদ করা লাগতো না, জিহাদটা কি বড় ইবাদত হইয়া থাকলো গিয়া। যাও তুমি তোমার মার খিদমত করো, মার খিদমত করো, মার খিদমত করো। কারণ জিহাদ করিয়া তুমি আর যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জান্নাত হাসিল করতায়, এই জান্নাতি কান আল্লাহ তা তোমার মার কদমের নিচে রাখিছেন। সুবহানাল্লাহ। এর কারণে এত সম্মান বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে ফরমায় মা বাবাই যদি কোনো সন্তানের লাগি বদদুয়া করেন সেটাও কবুল হয়ে যায়। দোয়া করলে তো কবুল। 3 জন মানুষ আছেন জমিনের মধ্যে যারা দোয়া করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কখনো ঘুরাইয়া দেন না। আন আবি হুরায়রাতা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু দাওয়াতিন মুজতাবা মুস্তাজাবুন আল্লাহ মুস্তাজাবাতুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় 3 গুরু মানুষ আছেন যারার দোয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কখনো ঘুরাইয়া দেন না। দাওয়াতুল মাজলুম, কোন মানুষের উপরে যদি জুলুম করেন আর যার উপরে জুলুম করার এই মানুষে যদি আল্লাহর কাছে দোয়া করিলেন, আল্লাহ এই জুলুম যার উপরে করার তাম দোয়ারে কবুল করিলেন। যে মানুষের লাগি দোয়া করবা
কোন মানুষের উপরে যদি জুলুম করা হয় আর এই মানুষে যদি আল্লাহর কাছে বিচার দিলেন, আল্লাহ তোমার বান্দায় আমারে ও ক্ষতি করছেন, তুমি তোমার বান্দার ক্ষতি করিও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিনের মধ্যে সেই বান্দার বদলা দিলেন। কারণ নবীজি ফরমান 3 গুণ মানুষের দোয়া আল্লাহ কবুল করিলেন, এর মধ্যে থাকে একজন হইলা যান উপরে কেউ জুলুম করেন তাই দোয়া করলে কবুল হয়ে যায়। এরপরে আল্লাহ নবী ফরমাইন দাওয়াতুল মুসাফির, মুসাফির যাইন সফরের অবস্থায় আছেন দোয়া করলে আল্লাহ কবুল করেন। এরপরে আল্লাহ ফরমাইন দাওয়াতুল ওয়ালিদি বিওয়ালাদিহি, মা বাবাই যদি কোনো দোয়া তান কোন সন্তান তান কোন মেয়ে অথবা ছেলের লাগে যদি করেন, রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা সেই দুয়ারে কখনো ঘুরাই দেন না। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী ফরমাইন বদ দোয়া করলেও সেটা কবুল হয়ে যায়। আপনি বুক করুন। যদি বদ দোয়া করেন, দোয়া করলে তো কবুল, বদ দোয়া করলে আল্লাহর রাসূলে ফরমাইন কবুল হয়ে যায়। যেমন লেখাইন একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের 3436 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করেন, বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহর ওয়ালি আসলাম, তার নাম আসলো জুরাইজ। আল্লাহর ওয়ালি জুরাইজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি খুব আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকতাম। পাড়ার মধ্যে ঘর বানাইছেন মাটি দিয়া, আর এই ঘরের মধ্যে হামাইয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জিকির গান করতাম। খুব মুরিদান আসলা সবে মানতা একজন বড় আল্লাহর ওয়ালি। কিন্তু একদিন জুরাইজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর ইবাদত করতেন, নফল নামাজের মধ্যে মগ্ন আসলা। এত বড় ওয়ালি নমাজের মধ্যে যখন আসলা, মা এই আওয়াজ দিলা, কইলা ও জুরাইজ, ও জুরাইজ, ও জুরাইজ, বারবার ডাকইন। আল্লাহর ওয়ালি জুরাইজ কিন্তু নামাজের মধ্যে তান মনের মধ্যে আইলো, হায় রে হায়, আমার মায়ের ডাকিতরা, এখন মার জবাব আমি দিতাম না, নামাজ পড়িতাম। তাই মনে করলা নামাজ আমি শেষ করিলাই, নামাজের পরে আমি আমার মার ডাকর জবাব দিমু, মার খিদমত করমু। নামাজের মধ্যে রইলা, নামাজ শেষ হইবার আগে তান মা গে লাগিয়া ডাকিয়া মনের মধ্যে দুঃখ লাগি গেল। আল্লাহর ওয়ালি জুরাইজের লাগি দোয়া করলা, হইলা জুরাইজের লাগি আল্লাহর কাছে দোয়া করলা। দোয়া করিয়া কইলে, আল্লাহ আমার জুরাইজে আমার ডাকর জবাব দিছইন না, আমি মনের মধ্যে দুঃখ পাইছি। আল্লাহ জুরাইজে যত সময় পর্যন্ত জিনা খারনেওয়ালা একজন বেটির মুখ দেখাইবায় না, আমার জুরাইজ যত বড় ওলি হোক তার মৌত দিও না। আল্লাহ জুরাইজের মার দুয়ারে কবুল করে লইছেন। কয়দিন পরে একজন বেটি আইছেন, জুরাইজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইছেন, আমার সঙ্গে জিনা করো, আমি কত সুন্দর